গাজায় নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ফুল সেন্ট পডকাস্টে হাজির হয়ে এই উদ্বেগ জানান তিনি। গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে যিনি বদ্ধপরিকর, তার মুখে এমন সহানুভূতির কথা শুনে বিস্মিত বিশ্ববাসী। নেতানিয়াহু যাদের মুক্তির কথা বলে আবেগে গলা চড়াচ্ছেন, সেই ফিলিস্তিনি নারীদের মৌলিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার ইসরায়েল দীর্ঘদিন ধরেই ছিনিয়ে নিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 59,500-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। এ সংখ্যাও রক্ষণশীল একটি হিসাব। বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে নিহত ফিলিস্তিনদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানায়, গাজার স্বাস্থ্য ব্যবস্থার 2/3 কার্যত অচল। 686টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইসরায়েলি হামলার তথ্য তারা নথিভুক্ত করেছে। মাত্র 8টি হাসপাতাল আংশিক মাতৃত্ব সেবা দিতে পারছে। অন্তঃসত্ত্বা নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রায় নেই বললেই চলে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল জানিয়েছে, গাজায় প্রায় 50 থেকে 55 হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছেন, যাদের মধ্যে শুধু রাফা অঞ্চল থেকে 18,500 নারীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। এদিকে নেতানিয়াহুর এ বক্তব্যকে শুধু ভণ্ডামি নয়, বরং ইতিহাস বিকৃতিরও প্রয়াসও বলে দেখেছেন বিশ্লেষকরা। তাদের মতে, ফিলিস্তিনি নারীরা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও প্রতিরোধ সংগ্রামের অগ্রভাগে আছেন। তাদের শুধু ভুক্তভোগী হিসেবে তুলে ধরা তাদের পরিচয়কেই সংকুচিত করে বাস্তবতাকে আড়াল করে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।